बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इशरह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहू कौली। प्रिय शिक्षार्थी बंधुरा, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি এন্ড এক্সক্লামেটরি অ্যাসার্টিভের আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং ইংরেজি জগতে নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন। বাংলাদেশেই প্রথম আমরা সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে এসেছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ বই কেনার সাথে সাথে আমাদের প্রত্যেকটা বইয়ে এই যে কলিজা ভাই বোন একটা কিউআর কোড দেওয়া আছে, দেখেন এই কিউআর কোডে গুলো স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদের অবশ্যই কোনো একজন মেন্টরকে পেয়ে যাবেন যে আপনার যে সমস্যার সমাধান করে দেবে। এটা হচ্ছে ডামি কিউআর কোড, কিন্তু আমাদের লেখা বই ইজি ইংলিশ গ্রামার বই যেটা, ওইটাতে আপনি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে একজন মেন্টর হাজির হয়ে যাবে আপনার যে সমস্যার সমাধান করার জন্য। সো কলিজার ভাই বোন আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই। দেখেন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সের আলোচনার প্রারম্ভিকে দেখেন রুল নাম্বার 1 বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই অথবা অ্যান থাকলে হোয়াট এই প্লাস অবলিক অ্যান অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাক্যাংশ প্লাস বিশেষক চিহ্ন বসে। এটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে দিছে। দ্বিতীয়বার বলছে এই অথবা অ্যান না থাকলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাক্যাংশ প্লাস বিশেষক চিহ্ন প্লাস বিশেষক চিহ্ন বসে। এবার আসেন এক্সাম্পল। অ্যাসার্টিভ এটা কি বলছে? অ্যাসার্টিভ আমরা দেখলেই ক্লিয়ার হয়ে যাব যে কোনটা আছে। দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল। এখানে কিন্তু দেখেন এই সেন্টেন্সটার মধ্যে কোনো আর্টিকেল দেওয়া নাই, এ অথবা অ্যান দেওয়া নাই। তার মানে এ অথবা অ্যান না থাকলে প্রথমে কি বসে? হাউ বসে। দেখেন আমি হাউ লিখলাম, ওকে ভালো কথা। অ্যাডজেক্টিভ আনতে হবে, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ লিখলাম, অর্থাৎ হাউ বিউটিফুল। এরপরে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টটা কি? দ্য সিনারি, হাউ বিউটিফুল দ্য সিনারি। এরপরে কি আনতে হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে ইজ, এটা তো একটু বিভাগ দেওয়া আছে, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। এরপরে এক্সক্লেমেশন মার্ক দিলে আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2, শি ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। তাহলে দেখেন এই যে আর্টিকেল এই দেওয়া আছে, আমরা আর্টিকেল এই অথবা অ্যান থাকলে হোয়াট প্রথমে লিখতে হবে। তাহলে প্রথমে হোয়াট লিখলাম, এরপর এই অথবা অ্যান। যেহেতু আমার এখানে এই দেওয়া আছে তাহলে এই ব্যবহার করতে হবে, ওকে। কারণ বিউটিফুলের বিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। হোয়াট এই বলছে হোয়াট আ, এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি? বিউটিফুল। তাহলে আমি লিখলাম বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট এরপরে হচ্ছে বাকি অংশ যেটা সেটা লিখতে হবে। বিউটিফুল বার্ড বলছে হোয়াট আ বিউটিফুল বার্ড, সাবজেক্ট হচ্ছে ইট, এরপরে ভার্ব হচ্ছে ইজ, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। আচ্ছা, এরপরে রুল নাম্বার 2তে যদি তাকায় দেখেন আই উইশ থাকলে তার পরিবর্তে ইফ অথবা হ্যাড বসে। মনে রাখেন থাকতে হবে আই উইশ। আই উইশ যদি থাকে তাহলে কি বসাইতে হবে? ইফ অথবা হ্যাড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সূত্র। তার মানে আমরা দেখছি আই উইশ আই ওয়্যার এ বার্ড। তারপরে এই যে আই উইশ আছে এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? আমাকে ইফ ব্যবহার করতে হবে, অথবা হ্যাড ব্যবহার করলেও হবে। তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আনসার হবে ইফ আই ওয়্যার আ বার্ড। সেকেন্ড এক্সাম্পল, আই উইশ আই হ্যাড আ কার। তাহলে আই উইশের পরে পরিবর্তে আমি কি লিখতে পারি? হ্যাডও লিখতে পারি। লিখলাম হ্যাড, হ্যাড আই হ্যাড আ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। এই হচ্ছে আনসার। কিন্তু প্রশ্ন হচ্ছে কলজা ভাই বোন যে 1 নম্বরে যদি হ্যাড ব্যবহার করে তাহলে আনসার কি হইতো? তাহলে আনসার হয়ে যেত দেখেন 1 নম্বরে হ্যাড আই সাবজেক্ট, এরপরে V3 হইতো, কারণ হ্যাড ব্যবহার করছি, ওয়ার থেকে বিন হয়ে যেত, হ্যাড আই বিন আ বার্ড। এটা হচ্ছে আনসার। এটা কি হইতো? আনসার হয়ে যেত, অর্থাৎ হ্যাড আই বিন আ বার্ড। আর আই উইশ আই হ্যাড আ কার, ইফ আই হ্যাড আ কার, আনসার, তাতেও কোনো প্রবলেম নেই। রুল নাম্বার 3তে চলে যাই। উইশ প্লাস হ্যাড প্লাস যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যায় এবং হ্যাড বাক্যের শুরুতে বসে, বাক্য অংশ বসে, বিশেষক চিহ্ন বসে, আনসার হয়ে যায়। যেমন আই উইশ আই হ্যাড বিন আ মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার যদি হন তাহলে আনসার কি হবে? দেখেন প্রথমে বলছে উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার সময় বাক্যের প্রথম উইশ পর্যন্ত বাদ যাবে। তাহলে আই উইশ আছে, এই পর্যন্ত যা আছে বাদ দেব। তাহলে আই উইশ আছে, কি আছে? আই উইশ আছে, এটা বাদ দিয়ে দেবো, এটা বাদ দিলাম। এরপর কি বললো দেখেন, এবং হ্যাড বাক্যের শুরুতে বসে। হ্যাড কোথায় বসবে? বাক্যের শুরুতে, লিখলাম হ্যাড, ওকে। এরপরে বলছে দেখেন প্লাস বাকি অংশ, তাহলে বাকি অংশ বসবে কিন্তু। এরপরে কি বসবে? বাকি অংশ বসবে। তো বাকি অংশ যদি বসায় দেখেন বাকি অংশ বসালে কি হয়ে যায়? বাকি অংশ বসাইলে আমাদের আনসারে দেখেন এই যে হ্যাড, হ্যাড বাকি আছে কি? বিন আ মিলিয়নিয়ার, হ্যাড আই বিন আ মিলিয়নিয়ার, এই ছিল হচ্ছে আনসার।
উইশ এবং খুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটিভ করার সময় বাক্যের প্রথম অংশ থেকে উইশ পর্যন্ত বাদ দিয়ে বাক্যের শুরুতে উড দ্যাট বসে প্লাস বাকি অংশ প্লাস বিশেষিত চিহ্ন, এটা আর একটা রুলস এর মধ্যে পড়ে যায়। যেমন দেখেন এক্সাম্পল নাম্বার 1, উই উইশ উই কুড বি রিচ। তাহলে কি বলছে? উইশ অথবা কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে উইশ আছে, কি আছে? উইশ আছে, ভালো কথা। এক্সক্লেমেটিভ করার সময় কি করার সময়? এক্সক্লেমেটিভ করার সময় বাক্যের প্রথম অংশ থেকে উইশ পর্যন্ত বাদ যাবে। বাক্যের প্রথমে উই আছে, উইশ আছে, তাহলে এই অংশটা বাদ দিলাম, ভালো কথা, লেখা যাবে না। এরপরে বলছে বাক্যের শুরুতে উড দ্যাট বসে, কি লিখতে হবে? উড দ্যাট, তাহলে আমি লিখলাম উড দ্যাট। এরপরে বলছে বাকি অংশ, বাক্যে কি আছে? উই কুড বি রিচ, উড দ্যাট উই কুড বি রিচ, এক্সক্লেমেশন মার্ক দেবেন, আনসার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 2, আফসানা উইশেস শি কুড পাস দ্য এক্সাম। তাহলে বাক্যের শুরুতে আমাকে উইশেস পর্যন্ত বাদ দেব, আফসানা উইশেস এই পর্যন্ত বাদ, এটা ক্রস চিহ্ন। এর পরিবর্তে বাক্য শুরুতে উড দ্যাট লিখতে হবে, লিখলাম উড দ্যাট, তারপরে বাকি অংশ লিখবো, আনসার হয়ে যাবে। সি বলতে কার কথা বলছে? আফসানার কথা। তার মানে উড দ্যাট আফসানা কুড পাস দ্য এক্সাম, উড দ্যাট আফসানা কুড পাস দ্য এক্সাম। এই ছিল হচ্ছে আনসার। এবার এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা শিখে নেব, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে রূপান্তর করা যায়। এতক্ষণ তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে গেছে, এবার ভাইস ভার্সা। হোয়াট অবলিক হাউ দিয়ে সেন্টেন্স শুরু করলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস বাকি অংশ, সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকলে ভেরি এবং নাউন থাকলে গ্রেট হয়। এটা সহজ কথা, এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা শিখে নেব। এক্সাম্পল নাম্বার 1, এটা একটু আমরা যদি বড় করে দেখাই লেখাটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে এই যে বাক্যটা দেওয়া আছে, এই যে বাক্য যেটা দেওয়া আছে, দেখেন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, কি দেওয়া আছে? হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হাউ দ্বারা দেওয়া আছে। এবার আনসার লেখা শুরু করব, প্রথমে সাবজেক্ট বসবে, এবারকে সাবজেক্ট কি? দ্য গার্ল, আমি লিখবো দ্য গার্ল, ভালো কথা। এরপরে ভার্ব বসবে, ভার্ব কি আছে? ইজ, আমি লিখবো ইজ, দ্য গার্ল ইজ। তাহলে বলছে দেখেন যে অ্যাডজেক্টিভ থাকলে ভেরি এবং নাউন থাকলে গ্রেট বসে। তো এইখানে তো বিউটিফুল দেওয়া আছে, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা কি কলজার ভাই বোন? অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ দেওয়া আছে তাহলে আমাকে ভেরি ব্যবহার করতে হবে, লিখলাম ভেরি, দ্য গার্ল ইজ ভেরি। এরপরে বলছে বাকি অংশ লিখে দেবো, আনসার হয়ে যাবে বিউটিফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভটা, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এক্সাম্পল নাম্বার 2, হোয়াট আ ফুল হি ইজ। তার মানে এখানে আমরা দেখছি বাক্যের শুরুতে সাবজেক্ট বলবে হি, লিখলাম, এরপরে ভার্ব ইজ, লিখলাম হি ইজ। এবার আর্টিকেল এই দেওয়া আছে, লিখলাম এই, হি ইজ আ। দেখেন এই যে ফুল, এটা হচ্ছে নাউন, এটা কি? এটা হচ্ছে নাউন, তাহলে নাউন থাকলে কি হয়? গ্রেট, এই জন্য গ্রেট লিখছি, হি ইজ আ গ্রেটফুল, হি ইজ আ গ্রেটফুল। এই ছিল হচ্ছে এটার আনসার, হি ইজ আ গ্রেটফুল। আচ্ছা, এরপরে যদি আমরা রুল নাম্বার 2 তে চলে যাই, হুডে থাকলে এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় প্লাস দ্যাট, বাকি অংশ বসে। এলাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো প্লাস দ্যাট, ফাই থাকলে ইট ইজ এ ম্যাটার অফ শেম প্লাস দ্যাট বসে। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন একটু বড় করে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয় আপনাদের জন্য। এক্সাম্পল নাম্বার 1 এ বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে অথবা হুররা যেভাবে বলে না কেন কোনো প্রবলেম নেই। তাহলে দেখেন এটা আনন্দের ঘটনা, আনন্দের ঘটনা বললে হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ, কি বলে? ইট ইজ এ ম্যাটার অফ জয়। তাহলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয়, লিখলাম ইট ইজ আ ম্যাটার অফ জয়। এরপরে একটা কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে, আমি লিখলাম দ্যাট, বলছে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। এরপরে বাকি যে ক্লজ অথবা বাক্য যেটাই বলেন না কেন দেওয়া থাকবে, সে অংশ লিখলে হয়ে যাবে। যদিও ক্লজ এবং বাক্যের মধ্যে ডিফারেন্স আছে, বাট ওইটা কোনো ম্যাটার করে না। এখন কথা বলার সময় এটা বলে ফেলি, ইট ইজ আ ম্যাটার অফ জয়, এটা একটা বাক্য, এটা বলছে হুডের পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। প্রদত্ত যে ক্লজ দেওয়া আছে ওইটা লিখে দিলেই আনসারটা হয়ে যাবে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এক্সাম্পল নাম্বার 2, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য গেম। অ্যালাস মানে হায়, মানে কষ্ট পাওয়ার ক্ষেত্রে, দুঃখের ক্ষেত্রে অ্যালাস ব্যবহার করা হয়। তাহলে অ্যালাসের পরিবর্তে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো, লিখলাম ইট ইজ এ ম্যাটার অফ সরো। এরপরে একটা কনজাংশন দ্যাট লিখবো, তারপরে প্রদত্ত যে বাক্য আছে লিখে দেবো, আনসার হয়ে যাবে উই হ্যাভ লস্ট দ্য গেম, অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ লস্ট দ্য গেম। এক্সাম্পল নাম্বার 3 অ্যান্ড ফাইনাল ওয়ান, ফাইয়ের বাংলা অর্থ হচ্ছে সি। আপনারা দেখেন তো কলিজার ভাই বোন এরকম কথা বলেন না, এই যে আমি লিখলাম সি, এইটার এক্স্যাক্ট ইংরেজি হচ্ছে ফাই। বলছে ফাই ইউ হ্যাভ বিট্রেড ইউর ওন ফ্রেন্ড।
সিহ তুমি তোমার নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এই যে কথাগুলো লেখা আছে দেখেন এইখানে এই যে ফাই আছে, ফাই মানে কি, এটা লজ্জাজনক বিষয়, সিহ বলা হয়েছে। এর পরিবর্তে লিখবো হচ্ছে টিজ এ ম্যাটার অফ শেম। কি লিখবো? টিজ আ ম্যাটার অফ শেম, এরপর একটা কনজাংশন দ্যাট বসবে, এটা হচ্ছে রুলস, ব্যবহার করলাম দ্যাট। এরপরে প্রদত্ত যে ক্লজ অথবা বাক্য দেওয়া আছে সেটা লিখে দিলে আনসার হয়ে যাবে ইউ হ্যাভ বিট্রেড ইউর ওন ফ্রেন্ড, অর্থাৎ টিজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ হ্যাভ বিট্রেড ইউর ওন ফ্রেন্ড। এক্সাম্পল নাম্বার 3 চলে গেছে, এবার রুল নাম্বার 3 তে চলে আসবো আমরা। দ্যাট উড দ্যাট থাকলে উড দ্যাট উঠে যায়, তখন সাবজেক্ট প্লাস উইশ প্লাস উড দ্যাট এর পরের অংশ বসে। ভালো কথা, এইখানে যা লেখা আছে এক্সাম্পলের সাথে মিলে দেখবো, যদি হয়ে যায় মানে আমরা ইজি ইংলিশ গ্রামার বইটা কিনলে আপনাকে বাড়তি কোনো টিচারের সহযোগিতা লাগবে না। এমনভাবে লেখা আছে যেটা আপনি দেখেই বুঝতে পারবেন যে আমার কোনটার পর কোনটা লিখলে আনসার হয়ে যাচ্ছে। আপনি নিজে প্রমাণ মানে করতে পারবেন যে আপনার আনসার সঠিক কিনা। এই যে দেখেন এক্সাম্পল নাম্বার 1 আগে পড়ি, দেখেন কি লেখা আছে। উড দ্যাট আই কুড বি আ কুইন, লেখা আছে উড দ্যাট থাকলে কি থাকতে হবে? উড দ্যাট, তার প্রশ্নে উড দ্যাট দেওয়া আছে, সূত্রের সাথে মিলে গেছে। উড দ্যাট উঠে যাবে, তার মানে উড দ্যাট আনসারে লেখা যাবে না, মাইনাস করতে হবে। তার মানে এই যে উড দ্যাট, এইটা আনসারে লেখার সময় মাইনাস করতে হবে, ক্রস চিহ্ন, তার মানে এটা লেখা যাবে দন্ত নয় কেন না, লিখলাম না, ওকে ফাইন। এখন এসে বলছে সাবজেক্ট প্লাস উইশ হবে, সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কি আছে? আই আছে, সাবজেক্টটা কি? আই, আমি লিখবো আই। এর সাথে কি নিতে হবে? উইশ নিতে হবে, লিখলাম উইশ, তাহলে আই উইশ, বুঝেন? এরপরে বলছে বাকি অংশ, বাকি অংশ কি আছে? আই কুড বি আ কুইন, আই উইশ আই কুড বি আ কুইন, তার মানে এটা হচ্ছে আনসার, আই উইশ আই কুড বি আ কুইন। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল নাম্বার 2, উড দ্যাট বাংলাদেশ কুড বি আ করাপশন ফ্রি কান্ট্রি, তার মানে উড দ্যাট দেওয়া আছে, এই অংশ লেখা যাবে না, এটা বাদ। এর পরিবর্তে সাবজেক্ট প্রথমে আনতে হবে। সাবজেক্টটা দেখেন আই উইশ বাংলাদেশ কুড বি আ করাপশন ফ্রি কান্ট্রি, আই উইশ বাংলাদেশ কুড বি আ করাপশন ফ্রি কান্ট্রি। আচ্ছা, এরপরে রুল নাম্বার 4 এ ইফ থাকলে ইফ এর পরিবর্তে আই উইশ বসে, এটা হচ্ছে রুলস। ভালো কথা, দেখেন ইফ আই ওয়ার এ বার্ড, তাহলে ইফ আছে, এর পরিবর্তে কি হবে? আই উইশ হবে, লিখলাম আই উইশ আই ওয়ার এ বার্ড। এক্সাম্পল নাম্বার 2, ইফ আই ওয়ার অ্যান ইংলিশ পারসন, আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশ পারসন। হ্যাড দ্বারা বাক্য শুরু হলে প্রথমে আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ বসে। যেমন হ্যাড আই বিন আ কুইন, তাহলে হ্যাডের পরিবর্তে লিখবো আই উইশ আই হ্যাড বিন আ কুইন। এক্সাম্পল নাম্বার 2, হ্যাড আই বিন অ্যান আমেরিকান, আই উইশ আই হ্যাড বিন অ্যান আমেরিকান। আনসার হয়ে গেছে। এই ছিল হচ্ছে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। তার মানে আমরা এইটা দেখে বুঝলাম যে কিভাবে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। সো কলিজার ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। রিজনটা ইজ ওয়াই। You just can raise the question why I will collect easy English grammar book from the market. You will get lots of grammar books or supportive books in the market or available. But why you will choose easy English grammar book? Most of the students of our country are really worried about their writing part, isn't it? But if you collect our book Easy English Grammar, definitely your worried about your writing part automatically remove. How? Because we have just put down each and every writing part in different ways, so that so easiest way, so that our কলেজা ভাই বোন আপনারা খুব সহজে আত্মস্থ করতে পারেন এবং পারফেক্ট ওয়েতে যদি আপনি ফাইনাল পরীক্ষায় টেস্ট পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারেন, আপনি সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।